নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকের আমার রেসিপি ঝাল মিষ্টি টমেটোর চাটনি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, চাটনির জন্য এখানে আমি একদম পাকা টমেটো নিয়েছি, এখানে রয়েছে খেজুর আর কাজু বাদাম, আর এখানে আমি ভাজা মশলা নিয়েছি, রয়েছে জিরে, ধনে, মৌরি আর দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এবারে চাটনি বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হওয়া শুরু করলে এখন কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। এই চাটনিটা বানানোর জন্য একদমই খুবই পাকা টমেটো নিতে হবে, তাহলে এই চাটনিটা ভালো হবে। আর দেখুন, এখন আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ, আর একই সাথে দিয়ে দিলাম হলুদ, যাতে পরে কোনো হলুদের গন্ধটা না থাকে চাটনির মধ্যে। আর সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে টমেটোগুলো যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ঢেকে ঢেকে রান্না করে নেব। আর এই যে দেখুন, বেশ কিছুক্ষণ পরে টমেটোগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলোকে একটু হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এবারে একই সাথে খেজুর আর কাজু বাদামটাও আমি দিয়ে দিলাম। খেজুর আর কাজু বাদামটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি হাফ কাপ পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এ সময় গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রেখেছি। চিনিটা দিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা গলে যায়। আর এই যে দেখুন, চিনিটা গলে গেছে আর এখন একটু পাতলা মতন হয়ে গেছে। আর এই সময়টায় আমি দিয়ে দেব এই যে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা শুধু টমেটোর চাটনি নয়, যে কোনো চাটনিতে দিলেই খেতে খুবই ভালো হয় চাটনিটা। আর দেখুন, এই যে চাটনিটা এভাবে ফুটে উঠেছে, তবে আরেকটু ফুটিয়ে আমি আরেকটু ঘন করে নেব। দেখুন, চাটনিটা ফুটে খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। অবশ্যই যে যেরকম ঘনত্ব চান সেরকমই ঘনত্ব রাখবেন চাটনি। ব্যাস, আমার চাটনি রেডি। দুপুরবেলা খাবারের শেষ পাতে একদমই জমে যাবে এই রেসিপিটি। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।